যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। সারা রাত কি করিস? মোমবাতি এখানেই আছে, তুমি জানো না? হ্যাঁ, আলি শহরেই তো থাকে। অ্যাড্রেস পারফেক্ট না জানলে কি হয়েছে, ওখানে গিয়ে জেনে নেবো, ওনাকে তো সবাই চেনে। গুড মর্নিং বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আজ দিনটা শুরু হলো মায়ের গলায় এত সুন্দর একটি ঠাকুরের গান দিয়ে। সকাল থেকেই আকাশের মুখ ভার, হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। তো চলুন, আবারও একটা নতুন দিনের সূচনা আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, আপনাদের সাথে আজ আলাপ করাবো আমার জীবনের আর এক গুরুত্বপূর্ণ মানুষের সাথে, যার কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, আমার পিসি। ও খুবই লাজুক, ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। ওকে আমি ভালোবেসে বুড়ি বলে ডাকি। আমাদের সম্পর্কটা অনেকটা ওই টম অ্যান্ড জেরির মতো, পিসি ভাইপো কম, বন্ধু বেশি। তো বন্ধুরা, আজ রান্না হবে কাতলা মাছের কালিয়া, মাছের ডিমের বড়া, আর এটা হলো কাঁঠালের আটি। এটা তোমরা কে কে খাও আমাকে জানাও। ওল শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে হবে। যে তেলের মধ্যে চিংড়ি মাছ চলে গেল, রসুন চলে গেল, আলু ভাজার তেলেই কাঁঠালের বীজগুলোর মধ্যে দেওয়া হয়ে গেল। এবার চলে গেল ওল শাক, যেগুলো সিদ্ধ করা ছিল আগে থেকেই। এই যে হলুদ পড়ে গেল, আবার গুঁড়ো দিল অল্প একটু। বুড়ি ততক্ষণ রান্না করুক, আমি দেখি উপরে মার পুজো হলো কিনা। মা এখন শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করছে, আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। কাতলা মাছটা ইয়ে দিয়ে কর, ওই যে চাল মগজ কাজু এটা দিয়ে যেমন কালিয়া করিস, ওটাই ভালো লাগে। কবে শোনাতাম? ছোটবেলায়। শরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, শরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। মানে এই যে
এটা হলো বুড়ি, ক্যামেরার সামনে এতই লজ্জা। আচ্ছা, বুড়ি ততক্ষণ রান্না করুক, আমি উপরে যাই। আজকে বিকেলে একজনের সাথে বেরোনোর আছে, সেটারই প্ল্যান করব। এ বাবু, তুই কি করছিস? আরে ফোনে কথা বলছি, যাও না নিচে। কি ফোনে কথা বলছিস? তাড়াতাড়ি চল, তোর নিচে অনেক কাজ আছে। হ্যাঁ আমি যাচ্ছি। কটা বাজে এখন? কটা বাজে মানে? এখন অনেক বাজে, এখন তোর ঘুমাবার সময় না। এই তো ঘুম থেকে উঠলি, চল চল চল। দেখছো তো ফোনে কথা বলছি। না, আর কোনো কথা হবে না, তুমি নিচে চলো, অনেক কাজ আছে। আরে একটু দেরি হয়ে গেছে, মা দেখ। আর কোনো কথা নেই, নিচে আয়, নিচে আয়। না না, নিচে আমার কি কাজ আছে? অনেক কাজ আছে, তুই চল না। আর কোনো ঘুম হবে না, যা হওয়ার হয়ে গেছে। সারা রাত কি করিস? দেখো তো রাতে জাগতে হয়। কেন? তোমার ব্লগের এডিট কে করে দেয়? ওরে বাবা আমার, চলো তুমি। আমার ব্লগে এডিট করছো? হ্যালো, সারাদিন কি করো? বলছি ঠিক আছে, মা ডাকছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ চল, অনেক আজকে তাহলে যাচ্ছি ওখানে। 4:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাস। হ্যাঁ, তুই তো সারাদিন ওই বেরোতেই থাকিস রোজ। দাঁড়াও না, চাপ নেই, হয়তো থাকবে আজকে। হ্যাঁ, আলি শহরে তো থাকে। অ্যাড্রেস পারফেক্ট না জানলে কি হয়েছে, ওখানে গিয়ে জেনে নেবো। ওনাকে তো সবাই চেনে এখন। বাস বাস চল। আমার ফেভারিট ইউটিউবার বলে কথা। ঠিক আছে, রেডি হয়ে তাহলে আমিও উঠি। ঠিক আছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা দুপুরবেলা। প্রতিদিনকার মতো মা আজকেও আম কেটে নিয়ে চলে এসেছে। আজকে যাবো, তুমি কি যাবে? প্রথম তো আমার আজকে যোগা আছে, আর দ্বিতীয়ত এখানে মহুয়াদি নেই। কেন এখানে মহুয়াদি থাকবে না? মহুয়াদি এখানেই আছে, তুমি জানো না? আমি সব জানি। ঠিক আছে, তাহলে আমি আজকে হালি শহরে গিয়েই দেখি। তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের সান্ত্বনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ জানে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আজকে চলে এসেছিলাম হালিশহর সিদ্ধেশ্বরী ঘাটে আমার সবচেয়ে পছন্দের ইউটিউবার মহুয়াদির সাথে দেখা করতে। মহুয়াদি মানে হচ্ছে প্রবাসে ঘরকন্যার মহুয়াদি। কিন্তু ব্যাপার হলো মহুয়াদি এখন বাড়িতে নেই, মানে মেদিনীপুরে রয়েছেন ওনার বাপের বাড়িতে, যেটা আমি এখানে এসে জানতে পারলাম। যদিও আসার আগে মা আমাকে অনেকবার বলেছিল, আর আমি ওনার লাস্ট কয়েকটা ব্লগ ব্যস্ততার কারণে দেখতে পাইনি। তো এই জন্যই বলে যে মায়ের কথা শুনতে হয়। তো আমি যদি মায়ের কথা শুনতাম তাহলে আজকে হয়তো আর এতটা দূর আসতে হতো না মহুয়াদির সাথে দেখা করতে। আসলাম কিন্তু নিরাশ হয়ে আজকে ফিরে যেতে হচ্ছে। তবুও আশা মনে রাখছি যে আবার যখন উনি দেশে ফিরবেন তখন হয়তো ওনার সাথে দেখা করব, যেহেতু খুবই পছন্দের ইউটিউবার উনি আমার। তো যাই হোক, এই যে আমার নীলাঞ্জনাকে সাথে করে চলে এসেছি এই সিদ্ধেশ্বরী ঘাটের কাছে, গঙ্গার ঘাটটাতে। খুবই অপূর্ব। তো এখানে যখন আসলাম কিন্তু মহুয়াদির সাথে দেখা হলোই না। তো যাই একটু ঘাটটা ঘুরে আসি আর কিছুক্ষণ ভালো সময় কাটিয়ে আসি আমার নীলাঞ্জনার সাথে। সিদ্ধেশ্বরী ঘাটে এসে আমরা গঙ্গার ঘাটে বসে পড়েছি, আমি আর মিঠাই। এই জায়গাটা খুব পছন্দের, আগেই বললাম। গঙ্গার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পরন্ত বিকেলে নিজের পছন্দের মানুষটির সাথে এরকম একান্তে ভালো সময় কাটাতে কার না ভালো লাগে বলুন। 2 কাপ চাও নিয়েছিলাম, কারণ চা ছাড়া তো গঙ্গার ঘাট অসম্পূর্ণ। তো যাই, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আমরাও বাড়ি ফিরি, আপনারাও খুব ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আরও এরকম ব্লগ দেখতে চান আমার প্রোফাইলটা একটু ফলো করে দেবেন।